উল্লেখ করেছেন, ও ফেরেশতারা আমি তো দুনিয়াতে তোমাদের প্রতিনিধি বানাইতে চাচ্ছি। ফেরেশতারা বলল, আল্লাহ তারা তো দুনিয়াতে এসে মারামারি করবে, তারা তো দুনিয়াতে এসে খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে আল্লাহ, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বলছেন, ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন। সাইয়েদনা আবুল বাশার সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম এই পৃথিবীতে জিন জাতি প্রেরণ করেছিলেন, যে জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে। কিন্তু জিন জাতি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার গোলামি তো মেনে নিলই না, বরং তারা দুনিয়াতে এসে মারামারি শুরু করে দিল, রক্তপাত ঘটালো, তারা একে অপরের সাথে বিরোধিতা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা যাও যাও তোমরা জিন জাতিকে বনে জঙ্গলে তাড়ায় দাও, আর এই জমিনের মধ্যে তোমরা আমার ইবাদত শুরু করে দাও। ফেরেশতারা জমিনে এসে সমস্ত জিন জাতিকে বনে জঙ্গলে তাড়ায় দিলেন। বনে জঙ্গলে তাড়ায় দেওয়ার পরে ফেরেশতারা এবার আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলেন। সম্মানিত ভাইরা, ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করছে দুনিয়ার বুকে। এই সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে সবাই তো আল্লাহ তাআলার ইবাদত করছে, কিন্তু যেই সমস্ত জিন জাতিকে বনে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে আযাযিল নামক একটা জিন, সে এসে ফেরেশতাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেল। সেও আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলো। সে আল্লাহ তাআলার এতটাই ইবাদত করেছে, এতটাই বندگی করেছে যে আল্লাহর জমিনে সিজদা দেওয়ার মতো কোনো জায়গা সে ফাঁকা রাখে না। এত পরিমাণে ইবাদত করেছে আযাযিল। আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়েছে, তার প্রতি খুশি হয়েছে। আল্লাহ তাআলা তাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরেশতারা তো সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার গোলামি করে, এই জিন জাতি সেও তো আল্লাহ তাআলার গোলামি করেছিল, কিন্তু এই জিন জাতিকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার বানালেন, আর ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা কেন কাউকে ফেরেশতাদের সরদার বানালেন না? এর কারণ হলো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে একটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কয়টা বলেন? একটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। আর জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের এক নম্বর গুণ হলো তারা শুধু ইবাদতই করতে পারে, তারা গুনাহ করতে চাইলেও গুনাহ করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে দুইটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন, তারা চাইলে আল্লাহ তাআলার গোলামিও করতে পারে, আবার চাইলে আল্লাহ তাআলার নাফরমানিও করতে পারে। যেহেতু আযাযিল তার গুনাহ করার গুণটাকে জলাঞ্জলি দিয়ে, গুনাহ করার গুণটাকে বাদ দিয়ে আল্লাহ তাআলার গোলামিটাকেই প্রাধান্য দিয়েছে, এই কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এভাবেই চলছিল। এভাবে চলতে চলতে কিছু সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা আমি তো দুনিয়াতে তোমাদের প্রতিনিধি বানাইতে চাচ্ছি, দুনিয়াতে তো আমি তোমাদের প্রতিনিধি বানাইতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার দাসত্ব করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার দাসত্বকে মেনে নিয়েছি। ও গো আল্লাহ, তারা তো দুনিয়াতে এসে মারামারি করবে, তারা তো দুনিয়াতে এসে রক্তপাত ঘটাবে, তারা তো দুনিয়াতে এসে খুন খারাপি করবে, আল্লাহ তাদের বানার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس
উকাদ্দিসু লাক। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ও ফেরেশতারা আমি তো দুনিয়াতে তোমাদের প্রতিনিধি বানাইতে চাচ্ছি। ফেরেশতারা বলল, আল্লাহ তারা তো দুনিয়াতে এসে মারামারি করবে, তারা তো দুনিয়াতে এসে খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বলছেন, ও ফেরেশতারা আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন, সাইয়েদনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা তোমরা সকলে আদমকে সিজদা করো, তোমরা সকলে আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু জিন জাতি আযাজিল সে আর সিজদা করলো না। সে আল্লাহ তাআলার উপরে ক্ষমতা খাটালো, সে যুক্তি দায়ের করলো, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদম রে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ আপনি আমারে আগুন দ্বারা বানিয়েছেন আর আদম রে মাটি দ্বারা বানিয়েছেন। মাটির স্বভাব হলো নিচে পড়া আর আগুনের স্বভাব হলো উপরে ওঠা। ও আল্লাহ না না আমি আদম রে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা এই কথাই সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান এই কথাই বলছে, আল্লাহ আমি আগুন দ্বারা সৃষ্টি, আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, আর আদম আলাইহিস সালাম মাটি দ্বারা সৃষ্টি, সে নিচের দিকে নামে। আমি আদম রে সিজদা করতে পারবো না। আল্লাহ তাআলা আযাজিলের উপর রাগান্বিত হয়ে গেল। আল্লাহ তাআলা আযাজিলকে যে মুআল্লিমুল মালাইকা বানিয়ে দিয়েছিলেন, সেই ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে তাকে মুআল্লিম